কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 8 এই পাঠের কয়েকটা অঙ্ক করব। পরিমাণের তুলনা বা কম্পেয়ারিং কোয়ান্টিটিস। দেখো, এই অঙ্ক করতে হলে আমাদের প্রথমে কয়েকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাগুলো হচ্ছে, যেমন লাভ বের করার জন্য আমাদের কি করতে হবে? বিক্রির দাম মাইনাস কেনা দাম করতে হবে। বিক্রির দাম থেকে যদি আমরা কেনা দাম বিয়োগ করি তাহলে আমাদের লাভ বেরোবে, আর কেনা দাম থেকে যদি বিক্রির দাম বা বেচা দাম যদি আমরা বিয়োগ করি তাহলে লোকসান বা ক্ষতির পরিমাণটা বেরোবে। ঠিক আছে, তারপরে থাকবে লাভের শতাংশ, লোকসানের শতাংশ। লাভের শতাংশের ফর্মুলাটা কি হবে? লাভ বাই কেনা দাম ইন্টু 100%। আর যদি লোকসানের শতাংশ বের করতে হয় তাহলে আমাদের ফর্মুলাটা থাকবে লোকসান বাই কেনা দাম ইন্টু 100%। ঠিক আছে, তারপরে আমরা আরও কয়েকটা ফর্মুলা আমাদের এখান থেকে মনে রাখতে হবে। যেমন এই ফর্মুলাটা, বিক্রির দাম বের করতে হলে যদি আমাদের লাভের শতাংশ দেওয়া থাকে আর বিক্রির দাম বের করতে হয় তাহলে বিক্রির দাম ইজ ইকুয়াল টু 100 প্লাস লাভের শতাংশ বাই 100 ইন্টু কেনা দাম। আবার সেম, যদি লাভের শতাংশ দেওয়া থাকে আর কেনা দাম বের করতে হয়, মানে বিক্রির লাভের শতাংশের সাথে বিক্রির দাম দেওয়া আছে, কেনা দাম বের করতে হয়, তখন আমাদের কেনা দাম ইজ ইকুয়াল টু 100/100 প্লাস লাভের শতাংশ ইন্টু বিক্রির দাম। সেম আরও দুটো ফর্মুলা আছে। যদি কেনা দাম দেওয়া থাকে, লোকসানের শতাংশ দেওয়া থাকে আর বিক্রির দাম বের করতে হয় তখন 100 মাইনাস লোকসানের শতাংশ বাই 100 ইন্টু কেনা দাম। আবার বিক্রির দাম এবং লোকসানের শতাংশ দেওয়া, কেনা দাম বের করতে হবে তখন 100/100 মাইনাস লোকসানের শতাংশ ইন্টু বিক্রির দাম। ঠিক আছে, এই 2 4 6 8টা, এই 8টা ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে, বাই হুক অর বাই ক্রুক, যে কোনোভাবেই করতে হবে। এখন আমরা চলে আসি এক্সারসাইজ 8.1-এর 1 নম্বর কোয়েশ্চেন। 1 নম্বরে কি লিখেছে? একটি ঘড়ি 250 টাকায় কিনে 260 টাকায় বিক্রি করা হলো, কত লাভ বা এবং শতকরা লাভ কত হলো? ঠিক আছে, তো আমাদের প্রথমে কি করতে হবে? দেখো এখানে কি দিয়েছে, একটি ঘড়ি 250 টাকায় কিনে, মানে কেনা দাম দিয়েছে এবং বিক্রির দামও দিয়েছে। তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে, দেওয়া আছে কেনা দাম, কেনা দাম ইজ ইকুয়াল টু 250 টাকা, আর বেচা দাম 260 টাকা। অতএব যেহেতু বেচা দামটা বেশি, তার মানে আমরা কি বুঝতে পারছি? আমাদের লাভ হয়েছে, বেচা দাম বেশি হয়েছে। ঠিক আছে, তো লাভ ইজ ইকুয়াল টু আমরা কি লিখব? আর লাভ বের করতে হলে আমাদের ফর্মুলাতে কি আছে? আমাদের বেচা দাম থেকে কেনা দামটাকে বিয়োগ করতে হবে। তো আমরা লিখতে পারি এভাবে, বেচা দাম মাইনাস কেনা দাম। ঠিক আছে, তো বেচা দাম আমাদের কত ছিল? 260 মাইনাস কেনা দাম কত ছিল? 250। তো কত বেরিয়ে গেল আমাদের? 10 টাকা। ঠিক আছে, এখন সঙ্গে বলেছিল এটার এই যে এবং শতকরা লাভ কত হলো। তো শতকরা লাভের ফর্মুলা আমরা আগে দেখিয়েছিলাম, তো আমরা এখানে তবু আবার লিখে নেব। অতএব শতকরা লাভ, শতকরা লাভের ফর্মুলাটা একটু খেয়াল করবে, লাভ বাই কেনা দাম ইন্টু 100%। তো আমাদের লাভ কত ছিল? 10 টাকা, এই যে 10 টাকা। আর কেনা দাম কত ছিল? কেনা দাম 250 টাকা ছিল, তো 250 ইন্টু 100। তো এই শূন্য আমরা কেটে নিলাম, 5 দিয়ে 2, 5 দিয়ে 5। ঠিক আছে,
আবার 5 দিয়ে যদি 10 কাটি তাহলে 2, তো কত হবে? 2 দুগুণা 4%। ঠিক আছে, তো এটা আমাদের প্রথম অঙ্কের সমাধান হয়ে গেল। 2 নম্বর প্রশ্নে আমাদের কি দিয়েছে? একটি কলম 60 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? এটাতে কি দিয়েছে দেখো, 60 টাকায় কিনে বলেছে, মানে কেনা দাম 60 টাকা দিয়েছে, আর 15% লাভ হবে মানে লাভের শতাংশ দিয়েছে। কত টাকায় বিক্রি করলে, মানে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তো এখানে প্রথমে আমাদের কি করতে হবে, দেওয়া আছে, মানে প্রশ্নের মধ্যে উল্লেখ করা কি কি আছে সেগুলো আমাদের লিখতে হয়। দেওয়া আছে কেনা দাম, কেনা দাম এখানে কত দেওয়া? 60 টাকা। আর লাভ, লাভের শতাংশ, লাভের শতাংশ 15%। আমাদের বেচা দাম বের করতে হবে, বেচা দাম বের করতে হবে। অতএব বেচা দাম ইজ ইকুয়াল টু, বেচা দামের একটা ফর্মুলা আছে, যদি লাভের শতাংশ দেওয়া থাকে তখন বেচা দামের ফর্মুলাটা হয় 100 প্লাস লাভের শতাংশ বাই 100 ইন্টু কেনা দাম যেটা দেওয়া থাকে। ঠিক আছে, তো 100 প্লাস লাভের শতাংশ কত ছিল এখানে? 15, তো আমরা 15 লিখে নেব, নিচে 100 ইন্টু কেনা দাম কত? 60 টাকা। 100 যোগ 15, 115, নিচে 100 ইন্টু 100, সরি, এটা কেনা দাম 60 টাকা। তো 1 শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, আর 5 দিয়ে যদি 115 কাটি, 5 দুগুণা 10, 1 15, 3 5 15, তো 23 পূরণ 3, 3 23 69 টাকা। ঠিক আছে, আমাদের 2 নম্বর সমাধানটা হয়ে গেল। তবে আমাদের এই সমাধানে আমি কিন্তু আগে বলেছি, আমাদের এই যে ফর্মুলাগুলো আমাদের একদম পরিষ্কার মনে রাখতে হবে। ফর্মুলাতে যদি আমরা কোনো ধরনের উল্টোপাল্টা হয়ে যায় তাহলে আমাদের পুরো পরিশ্রম বৃথা যাবে, পুরো অঙ্কটাই আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো কীভাবে লাগলো জানাবে। 3 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে দেখে নিই। রমেন একটি মোবাইল 13,500 টাকায় বিক্রি করলো। বিক্রি করতে তার 20% লোকসান হলো, 20% তার লোকসান হয়ে গেল। মোবাইলটি কত দামে কিনেছিল? তো কেনা দাম বের করতে হবে এখানে। এখানে বিক্রির দামটা দিয়েছে আর লোকসানের শতাংশ দিয়েছে। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে বা কেনা দাম বের করতে হবে। তো এখানে আমাদের দেখো কি করতে হয়। আমাদের প্রথমেই দেওয়া আছে কি কি দেওয়া আছে এগুলা লিখতে হবে। ঠিক আছে, বেচা দাম দেওয়া আছে, লোকসানের শতাংশও দেওয়া আছে। এখন আমাদের কেনা দাম বের করতে হবে। তো এখানে কোন ফর্মুলাটা ব্যবহার হবে দেখে নাও। যেহেতু কেনা দাম আমাদের বের করতে হবে, তো আমরা লিখব কেনা দাম ইজ ইকুয়াল টু 100 বাই 100 মাইনাস
লোকসানের শতাংশ ইন্টু বেচা দাম বা বিক্রির দাম বা বিক্রয় মূল্য এভাবে লিখতে পারি। তো কি হবে এখন এখানে 100 মাইনাস লোকসানের শতাংশ কত ছিল, 20% ছিল, 100 ইন্টু বেচা দামটা আমাদের কত ছিল, 13,500। তো করে 100 আর 100 মাইনাস 20 তো কত হয়ে যায় 80 ইন্টু 13,500, 10 কেটে দিলাম। ঠিক আছে, তারপরে কি কাটবে এখানে, যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 4, আর এখানে যদি 2 দিয়ে কাটি 6 দুগুণা 12, 1 15, 7 দুগুণা 14, 1 10, 5 দুগুণা 10। ঠিক আছে, তো আবার এখানে যদি আমরা 4 দিয়ে 100 কাটতে পারছি, 4 দিয়ে যদি 100 কাটি তাহলে বেরিয়ে যাবে 25। তো আমাদের এখন এই দুইটার গুণফল বের করতে হবে, 675 ইন্টু 25, 5 5 25, 5 হাতে 2, 5 7 35 আর 2 37, হাতে 3, 5 6 30 আর 3 33, 5 দুগুণা 10, 0 হাতে 1, 7 দুগুণা 14 আর 1 15, 5 হাতে 1, 6 দুগুণা 12 আর 1 13, 5 7 5 3 8 3 3 6 1 16,875। 16,875 টাকা এটা আমাদের বিক্রির দাম, কেনা দাম বেরিয়ে গেল। কারণ এখানে লোকসানের শতাংশ দিয়েছে আমাদের, আর বিক্রির দামটা দিয়েছিল আমাদের কেনা দামের। তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, শুধু এই ফর্মুলাটা মনে রাখলেই আমাদের অঙ্ক শুদ্ধ হয়ে যাবে। কিন্তু এই ফর্মুলাতে কোনো ধরনের উল্টোপাল্টা করা যাবে না। ঠিক আছে, কেমন লাগলো এই 3টা অঙ্ক জানাবে। যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে তাহলেও জানাবে কমেন্টের মাধ্যমে, আর চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।